হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2016 সালে মুক্তি পাওয়া জাপানিজ মুভি সার্ভাইভাল ফ্যামিলি, যার আইএমডিবি রেট 7.2 আউট অফ 10। মুভিটি কাল্পনিক হলেও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমাদের জাপানের ব্যস্ত শহর টোকিওকে দেখানো হয়। এরপর মুভির প্রধান চরিত্র ইউসি এবং তার পরিবারকে দেখানো হয়, যেখানে ইউসি মাত্র কাজ থেকে ফিরে। তখন আমরা জানতে পারি তার দুটি সন্তান রয়েছে। ছেলেটি হলো কিঞ্চি আর মেয়েটি ইউহি। ওরা দুজনেই সারাক্ষণ ফোন ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকে এবং ওদের মা পুরো পরিবার সামলায়। তবে আমরা জানতে পারি তারা একসাথে থাকলেও তাদের জীবন যান্ত্রিক হয়ে উঠেছে। তাদের মধ্যে সম্পর্ক তেমন ভালো নেই, সবাই সবার মতো ব্যস্ত। পরের দিন সকালবেলা আমরা দেখি ইউসি ঘুম থেকে উঠে, কিন্তু তার অ্যালার্ম নষ্ট হওয়ায় তার অফিসের জন্য লেট হয়ে যায়। ইউসি তখন তার স্ত্রীর কাছে টাইম জানতে চায়। তারা দেখতে পায় ঘরের সবগুলো ঘড়ি নষ্ট হয়ে রয়েছে। তারা বুঝতে পারে না ঘরের সবগুলো ঘড়ি কি করে একসাথে নষ্ট হয়। এরপর ঘরের লাইট জ্বালায়, কিন্তু সেটিও চলছে না। বুঝতে পারছেন টোকিওতে লোডশেডিং অনেক চিন্তার একটি বিষয়। তারপর যখন তার মেয়ে ঘুম থেকে উঠে, সে জানতে পারে বিদ্যুৎ নেই। সে দ্রুত তার ফোন চেক করে, তবে দেখে ফোনের ব্যাটারি পুরোপুরি শেষ। এটা দেখে সে চিৎকার করে, কারণ যাই হোক না কেন, বিদ্যুৎ না থাকলেও ফোন থাকলে সময় অতিবাহিত হয়ে যায়। বাড়িতে বিদ্যুৎ নেই এই বিষয়টা তারা তেমন গুরুত্ব না দিয়ে সবাই যার যার কাজে চলে যায়। তখন তারা দেখতে পায় লিফট বন্ধ, তাই তারা পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে নিচে নামে। ইউসি যখন ট্রেন স্টেশনে যায় তখন দেখে সেখানে আগে থেকেই অনেক ভিড় লেগে রয়েছে। সে দেখে আজকে কোনো ট্রেন চলছে না। তখন রেল অফিসার বলে বিদ্যুৎ বন্ধ থাকার কারণে কোনো ট্রেন চলবে না, আর বলে পরবর্তীতে ট্রেন চালু হলে তাদের জানিয়ে দেওয়া হবে। তারপর ইউসি ট্যাক্সিতে অফিসে যেতে চাইলে দেখে সব গাড়ি চলা বন্ধ হয়ে রয়েছে। আসলে শহরে বিদ্যুৎ না থাকায় সকল গ্যাস স্টেশন বন্ধ এবং হঠাৎ করে ইলেকট্রনিক গাড়িও চলা বন্ধ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি ইউসির ছেলে স্কুলে যাচ্ছিল, আর সে রাস্তার অবস্থা দেখে অবাক হয়ে যায়, কারণ আজকে রাস্তায় একটিও গাড়ি চলছে না। এদিকে আমরা দেখি ইউসি অফিসে আসে, তবে সেখানেও তাদের অটোমেটিক যে দরজা রয়েছে তাও বিদ্যুৎ না থাকার কারণে খুলছে না, তাই বাধ্য হয়ে দরজা ভেঙে ফেলা হয়। আর তারা দেখতে পায় অফিসের কোনো লাইটই জ্বলছে না। অন্যদিকে আমরা দেখি ইউসির ওয়াইফ প্রতিবেশীদের সাথে সুপার শপে যায়। সেখানে তারা দেখে আগে থেকেই অনেকে সেই সুপার শপে খাবার কেনার জন্য ভিড় লাগায়, তাই সেও কিছু খাবার ও পানি কিনে নিয়ে আসে। অন্যদিকে ইউসির অফিসের বস এসে সকলকে ছুটি দিয়ে দেয়, কারণ বিদ্যুৎ না থাকায় কম্পিউটারও চলছে না, তাদের কোনো কাজই হচ্ছিল না। তখন ইউসি একটি সাইকেলের দোকানে যায় আর দেখে সব মানুষ সাইকেল কিনছে। ইউসি দেখে দোকানদার সাইকেলের দাম অনেক বাড়িয়ে দিয়েছে, যা দিয়ে গাড়ি কেনা যায়, কিন্তু তারপরও ইউসি একটি সাইকেল কিনে নেয়। ইউসি বাড়িতে আসে, বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে একসাথে তারা ডিনার করে। এরপর তারা ঘুমাতে চলে যায়, তবে বিদ্যুৎ না থাকায় কারোই ঘুম আসছে না। তার উপর না আছে টিভি, না আছে ফোন, তাই তারা অনেক দিন পর একসাথে হয়ে বারান্দায় গিয়ে আকাশ দেখে। সবাই তখন ভাবে পরের দিন হয়তো সব ঠিক হয়ে যাবে। তবে এভাবে 3 দিন কেটে যায়। পরে ইউসি যখন অফিসে আসে তখন তার বস সবাইকে বলে, তোমরা এখন যার যার বাড়িতে চলে যাও, পরবর্তীতে বিদ্যুৎ আসলে সবাই আবার কাজে জয়েন করো। এটা বলে বস সেখান থেকে চলে যায়। তারপর ইউসি যখন বাইরে আসে তখন দেখে তার বস তার পরিবারকে নিয়ে এই শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। আর গ্রামে তখন শহরের তুলনায় সুযোগ সুবিধা অনেক বেশি, সেখানে পানি বা খাবারের কোনো অভাব নেই। অন্যদিকে আমরা দেখি ইউসির স্ত্রী পানি আনতে ট্যাঙ্কের কাছে যায়, তবে সেখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তারপর আমরা দেখি জাপানের ব্যস্ত রাস্তা একদম নীরব, সব দোকানপাট, স্কুল, কলেজ সব বন্ধ। এভাবেই 6 দিন অতিবাহিত হয়ে যায়। 7ম দিনে শুরু হয় আসল সমস্যা। সকল খাবারের জিনিস শেষ হয়ে গিয়েছে, তাই সবাই যার যার গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইউসি ও তার পরিবার গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সাইকেল চালিয়ে যাওয়ার পথে একটি দোকানে কিছু পানির বোতল দেখতে পায়, কিন্তু পানির দাম অনেক বেশি ছিল। তবে তারা কোনো রকম কিছু পানি কিনে নিয়ে নেয় এবং এয়ারপোর্টের দিকে রওনা দেয়। তবে বিদ্যুৎ না থাকায় প্লেন উড়ানো বন্ধ থাকে, সেখানে হাজার হাজার মানুষ ভিড় জমায়। তবে কিছু করার নেই। তারপর রাত হয়ে যাওয়ায় তারা হোটেল রুমে বিশ্রাম নেয়। পরের দিন আমরা দেখি তাদের কাছে যে মদ ছিল তা দিয়ে ইউসির স্ত্রীর জন্য একটি সাইকেল কিনে নেয়। জাপানে মানুষদের কাছে মদ খুবই দামি একটি বিষয়। পরবর্তীতে ইউহি একটি বইয়ের দোকানে যায় এবং সেখান থেকে একটি ম্যাপ কিনে আনে, যার সাহায্যে তারা গ্রামে পৌঁছাতে পারবে। তারপর কিছুক্ষণ যাওয়ার পর তারা হাইওয়েতে পৌঁছায়, তবে সেখানে তারা দেখে অনেক মানুষ গ্রামের উদ্দেশ্যে বের হয়েছে। তারপর তারা এক জায়গায় তাঁবু টানায়। তারপর তারা এক জায়গায় বসে বিশ্রাম নেয়।
তখন তাদের কাছে এক দম্পতি পানি চায়। তাদের কাছে পানি থাকা সত্ত্বেও তারা পানি দেয় না। এই সিনটি আপনারা নোট করে রাখেন। রাতে তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর রাস্তায় তারা একটি টানেল দেখে, সেখানে অনেক মানুষের লাশ ছিল। তখন একটি বৃদ্ধ মহিলা তাদের টানেল পার হতে সাহায্য করে। এরপর তারা নদীর পাড়ে বসে বিশ্রাম নেয়। এভাবেই 17 দিন কেটে যায়। তারপর তারা আবার বের হয়, কিন্তু তখন ঝড় শুরু হয় আর তারা ঝড় থেকে বাঁচার জন্য একটি ফ্লাইওভারের নিচে বসে। তখন ইউসির অনেক জোরে টয়লেট আসে, যার কারণে ওই ঝড়ের মধ্যেই দৌড়ে টয়লেট করতে যায়, যেটা হাস্যকর আবার দুঃখজনকও। তারপর বৃষ্টি থামলে তারা দেখতে পায় তাদের খাবার সাথে সাইকেলের কিউব নষ্ট হয়ে যায়। তখন তারা খাবারের জন্য একটি সুপার শপে যায়, তবে তারা কোনো মানুষের খাবার খুঁজে পায় না। তারা সেখানে দেখতে পায় কুকুর বিড়ালের খাবার অবশিষ্ট রয়েছে। বাধ্য হয়ে তারা তাই নিয়ে আসে। এরপর ইউসির মেয়ে ইউহি যখন বিড়ালের খাবার খেতে যায় তখন তার বমি চলে আসে, কিন্তু তাদের কোনো উপায়ও নেই। তারপর তারা আবারও যাত্রা শুরু করে। এভাবে তাদের 22 দিন শেষ হয়ে যায়। রাস্তায় তাদের কিছু মানুষের সাথে দেখা হয়। তারা একসাথে যেতে থাকে। তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। তবে কিছু দূর যাওয়ার পর তাদের রাস্তা পরিবর্তন করতে হয়। তারা আবার একাই যাত্রা শুরু করে। তারপর তারা একটি অ্যাকোরিয়াম শপের কাছে চলে আসে। আমাদের দেশে যেমন মাছ চাষ হয়, বাইরের দেশেও এমন কিছু শপ রয়েছে যেখানে 2 তলা 3 তলা এমনভাবে মাছ চাষ হয়। সেগুলোকে অ্যাকোরিয়াম শপ বলে। আর এই অ্যাকোরিয়াম শপ থেকেই মাছ সারা দেশে রপ্তানি হয়। কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে মাছগুলো ফ্রিজে নষ্ট হয়ে যাবে, তাই মাছগুলো সকলকে খাওয়ানো হচ্ছে। তবে ইউহিরা যখন যায় তখন মাছগুলো শেষ হয়ে যায়। তখন ইউসি লোকটির পায়ে ধরে খাবার চাইতে থাকে, তবে লোকটি তাদের খাবার দেয় না। আর তাদের পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও তারা খাবার খুঁজে পাচ্ছিল না। তখন সে বুঝতে পারে একটা পরিবারকে সে পানি দিয়ে সাহায্য করেনি। আর আজ ইউসি ক্ষুধার্ত থাকা সত্ত্বেও খাবার খুঁজে পেল না। তারা দুঃখ ভরাক্রান্ত হয়ে আবার যাত্রা শুরু করে। তারা ক্ষেতের মধ্যে একটি শূকর দেখতে পায়। তখন পুরো পরিবার শূকরটির পিছু নেয়। শেষে ইউসি শূকরটি মেরে ফেলে। তারা অনেক খুশি হয়। তবে শূকরটি কাটবে কে? তাদের কারোই সাহস হচ্ছিল না। তখন একজন বৃদ্ধ আসে আর শূকরটিকে কেটে তাদেরকে সাথে করে নিজ বাড়িতে চলে যায়। তারা এতদিন চলাচলের মাধ্যমে শহর থেকে গ্রামে চলে এসেছে। তারা ওই বাড়িতে ঢুকেই চাপকল দেখতে পায়। আর তারা পাগলের মতো পানি খেতে থাকে। এরপর ওই লোকটি তাদের পেট ভরে খাবার খেতে দেয় এবং সেখানেই তারা রাত্রে ঘুম দেয়। এভাবেই তাদের 72 দিন মানে 2 মাস 12 দিন কেটে যায়। পরের দিন বৃদ্ধ লোকটি তার পরিবারের ছবি দেখায়। সেখানে ইউসিরা যেই দম্পতিকে পানি দেয়নি, তারা এই বৃদ্ধ লোকটিরই সন্তান ছিল। তখন ইউসিরা অনেক অনুতপ্ত হয়। তারা তখন বুঝতে পারে তারা কত বড় ভুল করেছিল। পরের দিন বৃদ্ধ লোকটি শূকরটি রান্না করে ওদের ব্যাগে দিয়ে দেয়, যাতে ওরা পথে খেতে পারে। আবার যাত্রা শুরু করে। তখন ইউসির ছেলে ভুল রাস্তা নেয়ার কারণে সামনে একটি নদী দেখতে পায়। তাদের গ্রামে পৌঁছাতে হলে এই নদী পার হওয়া প্রয়োজন। তাদের কোনো উপায় না থাকায় তারা কোনো রকম একটি ভেলা বানায় এবং নদী পার হচ্ছিল। তখনই বৃষ্টি শুরু হয়। তখন ওদের ওই পারে রেখে ইউসি আর ক্যানিচি সাইকেল নিতে অপর পারে আসে। সাইকেল নিয়ে ফেরার পথে বৃষ্টির কারণে নদীর স্রোত অনেক বেড়ে যায়, যার ফলে ইউসি ডুবে যেতে থাকে। কিঞ্চি পার হলেও আমরা দেখি ইউসি সাইকেলের সাথে ডুবে যায়। কিঞ্চি বৃষ্টি থামার পর তার বাবাকে অনেক খুঁজে, কিন্তু তার বাবাকে খুঁজে পায় না। পুরো পরিবার তখন কান্নায় ভেঙে পড়ে। তবে তারা আবার ইউসিকে ছাড়াই যাত্রা শুরু করে। তখন ইউসির স্ত্রী অন্যমনস্ক হয়ে পড়ে যায়, যার কারণে পায়ের হাড় গুরুতরভাবে ভেঙে যায়। তবে তাদের ভাগ্য ভালো ছিল, তাই তখনই একটি ট্রেন আসতে দেখে। আসলে জাপানে তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য কয়লা চালিত ট্রেন ব্যবহার হয়। তখন তারা ট্রেনে উঠে পড়ে আর তাদের মায়ের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অন্যদিকে আমরা দেখতে পারি ইউসি স্রোতে ভাসতে ভাসতে নদীর কিনারে এসে পৌঁছায়। তবে সে তখনও বেঁচে ছিল। সে কোনো রকম হাঁটতে হাঁটতে ক্ষেতের পাশে একটি ট্রাক্টরের কাছে এসে বসে। তখন সে দেখতে পায় একটি ট্রেন যাচ্ছে। তখন তার কাছে থাকা ফ্লায়ার গান ইউজ করে। তখন তার পরিবার দূর থেকে তাকে লক্ষ্য করে। তারা ট্রেন থামায় আর দৌড়ে গিয়ে ইউসিকে ট্রেনে তোলে। তখন আবার তাদের পুরো পরিবার একত্রিত হয়ে যায়। এইখানে ওনাদের সাথে সাথে আমরাও খুশি হয়ে যাই। এরপর তারা ফাইনালি তাদের বাসায় পৌঁছায়। তারপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা জানতে পারি এর মধ্যে 2 বছর 126 দিন কেটে যায় সেই পাওয়ার কাটের। শহরে সবাই তখন গ্রামে চলে এসেছে। তাদের কাছে তখন ফোন টিভি না থাকায় আনন্দে জীবনযাপন করছিল। পাড়া প্রতিবেশীদের সাথে মজা করে দিন কাটানো, তাজা শাকসবজি খাওয়া
মানে জীবনের আনন্দময় সময় কাটাচ্ছিল। এরপর একদিন যখন সবাই ঘুমিয়েছিল তখন ইউসি একটি অ্যালার্মের শব্দ শুনতে পায়। তখন সে দৌড়ে যেয়ে দেখে একটি ঘড়ি বাজছে। তখন তারা ঘরের বাইরে গিয়ে দেখে পুরো শহরে বিদ্যুৎ চলে এসেছে। এতে তাদের চেহারায় সুখের পরিবর্তে বরং আমরা দুঃখ দেখতে পাই। তারা ভাবতে থাকে তাদের আবার কর্পোরেট লাইফে ফিরে যেতে হবে। পরবর্তী সিনে আমরা এই পাওয়ার কাটের আসল রহস্য জানতে পারি। পৃথিবীর খুব কাছ থেকে একটি উল্কাপিণ্ড উড়ে যায়, যার ফলে পুরো পৃথিবীর পাওয়ার সিস্টেমে সমস্যা দেখা দেয়। তারপর সবাই আবার যার যার মতো দিন অতিবাহিত করতে থাকে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়।